আগে জয় গুরু। আমার অস্থিবৃদ্ধির পরম উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাঙা রাতুল শ্রীচরণে জানাই আমার আভূমি প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে জানাই আমার আভূমি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। গুরুবাড়ির সকল পূজ্য পদে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকের এই প্রভাতকালীন লিঙ্কে আমার শ্রদ্ধেয় সঞ্চালক দাদা অত্যন্ত মিষ্টি মধুর কণ্ঠে তিনি সঞ্চালনা করছেন। তাকে জানাই আমার রানন্দিত জয়গুরু, তার পরিবার পারিপার্শ্বিক, তার ব্যক্তিগত জীবনের জন্য মঙ্গল প্রার্থনা করি। আজকের এই লিঙ্কে যারা উপস্থিত আছেন, আমার শ্রদ্ধেয় পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ দাদারা, ভক্তিমতী মায়েরা এবং যারা উপস্থিত হতে পারেননি, প্রত্যেকের জন্য জানাই রানন্দিত জয়গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি আমার প্রভুর রাঙা রাতুল শ্রীচরণে। আমার শ্রদ্ধেয়া প্রতিমা মা বলছিলেন যে রত্নামা, আপনি একটু সস্তায়নীর বিষয় নিয়ে আজকের লিঙ্কে কথা বলবেন, সস্তায়নী এবং ডিপি ওয়ার্কস দীক্ষাপত্র সমীক্ষার কাজ নিয়ে। তো সেই কথাকে মান্যতা দিয়ে আজকে আমরা শ্রী শ্রী ঠাকুরের যে পঞ্চনীতির চতুর্থ স্তম্ভ সস্তায়নী, সে বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের বলা কথাগুলিকেই পুনঃস্মরণ করে নেব। শ্রী শ্রী ঠাকুর তিনি বলছেন, যত ব্রতই করিস না তুই, সেরা সস্তায়নী, করতে করতে দেখতে পাবি উন্নয়নের খনি। সস্তায়নী এমন এক ব্রত যা আমাদেরকে উন্নয়নের দিকে, উদ্বর্ধনের দিকে নিয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, পৃথিবীর যত শাস্ত্র আছে, যত কথা আছে মানুষের জীবন ও বর্ধনের, যেখানে যত মানুষের উন্নয়ন ও উদ্বর্ধন রয়েছে, সেই সব কিছুর নির্যাস হলো সস্তায়নীর পঞ্চনীতিপালা। সস্তায়নীর মধ্যেও পঞ্চনীতি রয়েছে। এই সস্তায়নী কথাটা এসেছে সস্তায়ন কথাটা থেকে, আর সস্তায়ন কথাটা ভাঙলে পাওয়া যায় সু যুক্ত অস্থি যুক্ত অয়ন। সু মানে ভালো, অস্থি মানে থাকা, অর্থাৎ প্রকৃষ্টভাবে বেঁচে থাকা, আর অয়ন মানে পথ। অর্থাৎ সস্তায়ন বা সস্তায়নী কথাটির অর্থ হলো প্রকৃষ্টভাবে বেঁচে থাকার পথ। মানব জীবনের চরম এবং পরম সম্ভাব্যতাকে বাস্তবে ফুটিয়ে তোলাই জীবনের সাধনা। আর তার জন্য চাই দেহ, মন, ইচ্ছা শক্তি, পারিপার্শ্বিকের ইষ্টানুকূল নিয়ন্ত্রণ, সামঞ্জস্য এবং সমাধান। তারই অপূর্ব সংকেত আমরা এই সস্তায়নীর নীতির মধ্যে পাই। সস্তায়নীর যে ব্রত আমরা পালন করি, সেটা যদি আমরা নিখুঁতভাবে পালন করতে পারি, তাহলে কিন্তু সেই তার মধ্য দিয়েই আমরা সেই ব্যক্তিগত সস্তায়নী, পারিবারিক সস্তায়নী, প্রাতিষ্ঠানিক সস্তায়নী, এই সব কিছুরই অনুশীলন এবং অনুসরণ করি। কেন এই সস্তায়নীকে ব্যক্তিগত, পারিবারিক, প্রাতিষ্ঠানিক তিনটে ভাগে আমরা ভাগ করলাম, সেটা আমরা আলোচনার মাধ্যমে ধীরে ধীরে আসব। শ্রী শ্রী ঠাকুর তিনি বলছেন, যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নের প্রথম ধাপ,
ও না করলে সস্তায়নীর হয়ই জানিস অপলাপ। সস্তায়নী যদি আমি পালন করতে চাই, তাহলে প্রাথমিকভাবে আমাকে যজন, যাজন এবং ইষ্টভৃতি অবশ্যই পালন করতে হবে সৎ দীক্ষা গ্রহণ করার পর। তারপরে ঠাকুর কি বলছেন? সস্তায়নীর নিখুঁত পালায় জীবন ফেঁপে ওঠে, বংশক্রমে লক্ষ্মী বাড়ে, হা ভাত যায় রে টুটে। এই যে এখানে ব্যক্তিগত এবং পারিবারিক সস্তায়নের কথা বলা আছে। সস্তায়নের নিখুঁত পালায় জীবন ফেঁপে ওঠে। এই জীবন ফেঁপে ওঠে মানে জীবনের যে উন্নয়ন, জীবনের যে উদ্বর্ধন, জীবনের যে বিবর্তন, যার দ্বারা মানুষ সর্বোচ্চ সংস্থিতিতে বাঁচা এবং বাড়ার সুসমাধান পায়, তা কিন্তু সস্তায়নে নিখুঁতভাবে পালন করলেই আসে। অর্থাৎ এই হলো ব্যক্তিগত সস্তায়নী পালনের মূল অধ্যায়। অর্থাৎ সস্তায়নী পালন করলে আমরা ব্যক্তিগতভাবে প্রকৃষ্টভাবে বেঁচে থাকার পথ পাই এবং আমার জীবনের যে সুপ্ত সম্ভাবনা সেটা উক্ত হয়ে ওঠে। তাই শ্রী শ্রী ঠাকুর কিন্তু ইষ্টভৃতিরও আগে সস্তায়নী ব্রত চালু করেছিলেন। ইষ্টভৃতিরও আগে শ্রী শ্রী ঠাকুর সস্তায়নীর ব্রত চালন করেছিলেন এবং তিনি বলছেন যে মনুসংহিতায় যে ইদং সস্তায়নং বলে একটা অধ্যায় আছে, সেই অধ্যায় শ্রী শ্রী ঠাকুর বের করতে বললেন এবং সেখানে তিনি বললেন যে যদি আমরা এই ইদং সস্তায়নং এই অধ্যায়ের 12টি খণ্ড আমরা যদি দেখি, 12টি অধ্যায় যদি আমরা দেখি, তাহলে সেখানে শ্রী শ্রী ঠাকুরের সস্তায়নের যে পঞ্চনীতি সেগুলি পাবো। অর্থাৎ ওই বিপুল 12টি অধ্যায়ে যা যা বলা আছে শ্রী শ্রী ঠাকুর তা অত্যন্ত কনসাইজ ফর্মে আমাদের কাছে দিলেন এই সস্তায়নের পঞ্চনীতি নিয়ে। সেই জন্যই 1937 সালে তিনি আমাদেরকে প্রথম কিন্তু এই সস্তায়নীর ব্রত পালন করতে বললেন। তিনি বললেন সস্তায়নী নীতিগত অভ্যাসে বেঁধে ফেলতে পারলে তখন আর তাকে দেখে কে? নীতিগত অভ্যাস, পদ্ম পাদের মতো পায়ে পায়ে পদ্ম ফুটতে থাকবে। কি অপূর্ব কথা! আমরা সব সময় বলি না যে এই করছি ওই করছি, আমার তো এই হলো না, ওই হলো না, সেই হলো না, কিন্তু করা যে পাওয়ার জননী এটা আমরা ভুলে যাই। আমরা এই সৎসঙ্গ জগতের মানুষ যত পার্সেন্ট দীক্ষা নিয়েছি তার কত পার্সেন্ট সস্তায়নে নিয়েছি এই হিসাবটা দেখলেই কিন্তু বোঝা যায়। আজকে আমরা দীক্ষাপত্র সমীক্ষার কাজ করছি। এই দীক্ষাপত্র সমীক্ষার কাজে বেরিয়ে তো আমরা দেখতে পাচ্ছি যে সস্তায়নী হাতে গোনা কয়েকজন, গ্রামকে গ্রাম ঘুরে আমরা একজন দুজন সস্তায়নীও পাচ্ছি না। তাহলে আমরা কি করে আশা করি যে আমাদের উন্নয়ন আসবে, উদ্বর্ধন আসবে, বিবর্তন আসবে, আমাদের জীবনে পদ্মপাদের মতো পায়ে পায়ে পদ্ম ফুটতে থাকবে? শ্রী শ্রী ঠাকুর তিনি বললেন যে প্রতিদিন অতি প্রত্যুষে ইষ্টভৃতি নিবেদন করে, যথাবিধি ইষ্টভৃতি নিবেদন করে সস্তায়নীর অর্ঘ্য নিবেদন করতে হয় সস্তায়নীর মন্ত্র উচ্চারণ করে। এবং এই সস্তায়নীর মন্ত্রের মধ্যেই কিন্তু এর যে মূল কথাগুলি সেগুলি বলা আছে। মন্ত্রের মধ্যে কি আছে? মন্ত্রের মধ্যে আছে
রোগ ও শোক ও গ্রহ দোষ বুদ্ধি বিপর্যয় চমে দারিদ্রাদি সর্বদৈনাথ মুঞ্চৌমে তৈ নিষ্ঠয়া। রোগ শোক গ্রহদোষ বুদ্ধি বিপর্যয় দূর হয়, দারিদ্র এবং সর্বদৈন্য তোমার প্রতি নিষ্ঠা সহকারে সস্তায়নী পালন করলে দূর হয়। আর কি আসে? শান্তিং স্বস্তিং শুভং দেহি দেহি কর্ম সুকৌশলম দেহি মে জীবন বৃদ্ধি নিয়তং স্মৃতি চিদজ্যোতে। তুমি আমাকে শান্তি দাও, স্বস্তি দাও, কর্মে সুকৌশল দাও। আমরা কাজ তো সবাই করি, কিন্তু কে কোন কাজটা কিভাবে করেন, কত কম সময়ে, কত সুন্দর ভাবে, কত উপযুক্ত রূপে, কত সুশৃঙ্খল ভাবে করি, তার দ্বারা তার চরিত্রটা বোঝা যায়। তাহলে সেই কর্মের সুকৌশল আসে সস্তায়নী পালন করলে। দেহি মে জীবন বৃদ্ধি, আমাকে তুমি জীবন এবং বৃদ্ধি দাও, বাঁচা বাড়ার প্রকৃষ্ট পথ দেখাও। এই সস্তায়নী আমি যদি পালন করি। আর কি? নিয়তং স্মৃতি চিদজ্যোতে, স্মৃতিবাহী চির চেতনার অধিকারী করে তোলো। স্মৃতিবাহী চির চেতনার অধিকারী অর্থাৎ যার দ্বারা আমাদের জন্ম জন্মান্তরের স্মৃতি বাহিত হয়ে আমরা অমরত্ব লাভ করতে পারি। এক কথায়, আমার যদি পূর্বজন্মের কথা মনে থাকে, তার মানেই তো আমি অমর। এই শরীরটা তো মরণশীল। বাসি কাপড়, নোংরা কাপড়, ময়লা কাপড়, ছেঁড়া কাপড়ের মতো এটাকে আমরা ত্যাগ করি। কিন্তু আমাদের আত্মা যে চির গতিশীল, একটি শরীর থেকে আরেকটি শরীরে যে প্রবেশ করে, সেই পরবর্তী শরীরটা, আজকে আমার এই রত্নাধিকারীর শরীরটা বর্জন করার পর আমার আত্মাটা কোথায়, কোন শরীরে যাবে, সেটা নির্ভর করে আমার পঞ্চনীতি আমি কি কতটা পালন করে চলছি জীবনে। আমার যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার পালনের মাধ্যমে আমি নিখুঁতভাবে ইষ্টের আদেশ নির্দেশগুলি যথাযথভাবে পালন করছি কিনা, আমার শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে, আমার সেই অনুরাগ দিয়ে, কৃতি সম্বেগ দিয়ে তিনি যখন যেটা বলছেন সেটা করছি কিনা, তার উপরে নির্ভর করে আমার আত্মিক উন্নয়ন কতটা হচ্ছে। আর আত্মিক আধ্যাত্মিক উন্নয়ন যদি আমার সঠিক হয়, সঠিক পথে যায়, তাহলে আমি কিন্তু ঈশ্বরত্ব প্রাপ্তি লাভ করি, ঈশ্বরত্ব প্রাপ্তি ঘটে। তাকে আপ্ত করলেই প্রাপ্ত হয়। আর তাকে পাওয়া মানেই আমার মধ্যে ছোট একটি ঠাকুর গজিয়ে ওঠা, ছোট একটি ঠাকুর গজিয়ে ওঠা, আমি ঠাকুরত্ব লাভ করা। এই ঠাকুরত্ব লাভ করার মূল কথাই হলো এই পঞ্চনীতি তথা যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার এবং সস্তায়নীর পঞ্চনীতি। শ্রী শ্রী ঠাকুর বললেন, জীবন বীমা সস্তায়নী জাতের বীমা ওই, সস্তায়নী অবজ্ঞাতে কিসে পাবি তুই থই। এই যে ব্যক্তিগত পারিবারিক জীবন ছাড়িয়ে এবার প্রাতিষ্ঠানিক জায়গায়, অর্থাৎ আমাদের আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের জাতির দিকে চলে গেল। ঠাকুর বললেন, বেকার ভরা জাতটা যদি দক্ষ করেই তুলতে চাস, অথাম বেগে সস্তায়নী যত পারিস বিলিয়ে যাস। বেকার ভরা জাতটা দক্ষ হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর বললেন যে আমাদের সস্তায়নী যদি ঠিক ঠিক পালন করা হয়, তাহলে সমগ্র জাতিটার দারিদ্র ব্যাধি দূর হয়। দারিদ্র ব্যাধি, দারিদ্রটা একটা ব্যাধি, এই দারিদ্র ব্যাধি দূর হয়। তাই ধর্মদান যেমন
শ্রেষ্ঠ দান যাজন সেবা যেমন শ্রেষ্ঠ সেবা, সেই যাজন সেবা দ্বারা ধর্ম দান করে মানুষকে সস্তায়নী ব্রত গ্রহণ করার দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। ব্রত মানেই যে বরণ করা, সস্তায়নীর ব্রত পালন করছি মানে আমি তাকে নিজ জীবনে বরণ করেছি। শ্রী শ্রী ঠাকুর একবার বললেন না যে দীক্ষা নিচ্ছ মানে তুমি ঠাকুরকে ধরছো, দীক্ষা নিচ্ছ মানে তুমি ঠাকুরকে ধরছো, আর সস্তায়নী নিচ্ছ মানে ঠাকুর তোমাকে ধরছেন, ঠাকুর তোমাকে ধরছেন। আমি তাকে ধরলে, একটা ছোট ছেলে যখন বাবার হাত ধরে, সে যদি বাবার আঙুলটা ধরে থাকে, তার হাতটা কখনো পিছলেও যেতে পারে, ছুটেও যেতে পারে, কিন্তু বাবা যদি ছেলের হাতটা ধরে, বাবার হাত কিন্তু কখনো পিছলে যাবে না, ছুটে যাবে না। কেননা বাবা তার সর্বস্ব শক্তি দিয়ে তার সন্তানকে রক্ষা করবে। তাই সস্তায়নী গ্রহণ করা মানে তিনি আমাকে ধরলেন, আমার জীবনে আর কোনো ভয় থাকবে না। শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন যে ইষ্ট মানে তো মঙ্গল, আর ভৃতি মানে ভরণ করা। ইষ্টের ভরণ করা হচ্ছে ইষ্টভৃতি, মঙ্গলের ভরণ করা। ইষ্টের ভরণ করা মানে আমি আমার মঙ্গলের ভরণ করছি, আর সস্তায়নী আমার আত্মরক্ষার জন্য, আমার উন্নতির জন্য। শ্রী শ্রী ঠাকুর তিনি বলছেন তাই যে বাঁচা বাড়ার চাষ যদি বর, নিখুঁত ভাবে সস্তায়নী ধর। আপদ বিপদ দরিদ্রতা যতই আসুক কাটবেই তা, সুখ সমৃদ্ধি দিন দিন উঠবে ফুটে হয়ে নবীন। সস্তায়নের ইষ্টোত্তর পালবে জন জাতটা তোর, ইষ্টোত্তর বাড়বে যত জন উন্নত হবে তত। সমাজ রাষ্ট্রে সস্তায়নী যত বেশি পালবে, স্বাবলম্বে আসবে স্বরাজ, স্বাধীনতা মিলবে। সস্তায়নী মুক্তি আনে রাষ্ট্র সহ প্রতিজনে। এই যে সস্তায়নের 5টি নীতি, এই 5টি নীতি কি কি? শ্রী শ্রী ঠাকুর খুব সুন্দর করে বলে দিয়েছেন। তিনি বললেন সস্তায়নীর 5 পিলার্স ইউনিভার্সাল, 5টি স্তম্ভ সার্বজনীন, 5টি সার্বজনীন স্তম্ভ। এগুলি কি কি? না, তিনি বললেন প্রথমে শরীরটাকে ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করে সুস্থ এবং সহনপটু করে তুলতে হবে। শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক পালিস তাকে। শরীরটাকে যত্ন করতে হবে স্বাস্থ্য বিধি মেলে। কথায় বলে না যে শরীরাম আদ্যাম খলু ধর্ম সাধনাম, এই শরীরটাই হচ্ছে আদি জায়গা, আদি স্থান, যেটাকে কেন্দ্র করে আমরা ধর্ম সাধনা করি। আমরা বনে যাই, জঙ্গলে যাই, বা আমার নিজের ঠাকুর ঘরে বসি, কিংবা আমি আমি টয়লেটে বসেই নাম করি না কেন, কিন্তু মূল হচ্ছে আমার এই শরীরটা। এই শরীরটা ঠিক না থাকলে কিন্তু আমার ধর্ম সাধনা হবে না। তাই শরীরটাকে শ্রীবিগ্রহের মন্দির করতে হবে। আচার্যদেব বললেন না কিছুদিন আগে, বলছেন যে তোমার ঠাকুর কোথায়, এ কথা কাউকে জিজ্ঞাসা করলে কেউ দেওঘর দেখায়, ওইখানে ঠাকুর আছেন, কেউ নিজের বাড়ির ঠাকুর ঘরটাও দেখায়, কিন্তু কেউ নিজেকে দেখায় না, এই যে আমার মধ্যে ঠাকুর আছেন, আমার মধ্যে। কেননা আমরা তো আমার মধ্যে ঠাকুর রাখি না, আমরা ভয় পাই। আমরা দেওঘরে যখন যাই, আমরা মন্দিরে যখন যাই, আমরা উৎসবে যখন যাই, আমি ততক্ষণ পর্যন্ত ঠাকুরের হয়ে থাকি। যেই মাত্র আমি বাড়ি ঢুকি, আমি আমার হয়ে পড়ি, আমার প্রবৃত্তির অধীন হয়ে চলি। কিন্তু আচার্যদেব বলছেন যে আমাদেরকে সর্বত্র সর্বক্ষণ সর্বকাজে ঠাকুরের হয়ে থাকতে হবে। একবার ওই দেবীপ্রসাদ দ্বারা একটা লেখায় পড়েছিলাম যে তিনি বলছেন যে আমরা, এটা ঠাকুরেরই কথা, আমরা ঠাকুরকে বলি আমার ঠাকুর, আমার ঠাকুর, অর্থাৎ ঠাকুরকে আমার প্রবৃত্তি মাফিক তৈরি করে নিই। কখনো বলি না আমি ঠাকুরের, আমি ঠাকুরের, এই কথাটা আমরা বলি না। আমরা কি বলি? আমার ঠাকুর।
অর্থাৎ ঠাকুর আমার ইচ্ছাধীন হয়ে চলবেন, আমার মতো করে চলবেন, আমার সুখ সুবিধা মতন করে তিনি থাকবেন, তা নয়, তা কিন্তু কখনো নয়। দ্বিতীয়টা কি, প্রবৃত্তি তোর যখন যেমন যেভাবেই উকি মারুক, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সে ঝোঁক। ওই যে আমার সঞ্চালক দাদা বলছিলেন না, বলছিলেন যে আমার সব থাকবে, আমার প্রবৃত্তি থাকবে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপু থাকবে। কেননা শরীর থাকলে এগুলো থাকবেই, জন্ম থেকে মৃত্যু অবধি এগুলো থাকবেই থাকবে, এগুলো না থাকাটাই খারাপ। কিন্তু তাহলে কি করব আমরা? এগুলোকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে বিনায়িত করে দেব, শুভতে নিয়ন্ত্রিত করে দেব। আমার কাম থাকবে পরম কাম্যকে পাওয়ার জন্য, আমার লোভ থাকবে পরম লভ্যকে লাভ করার জন্য। আর তবেই কিন্তু আমার জীবনটা সুন্দর হবে, সুস্থ হবে। মনের করে যখনই যে প্রবৃত্তি উকি মারুক না কেন, তাকে ইষ্ট স্বার্থ এবং ইষ্ট প্রতিষ্ঠার অনুকূলে নিয়ন্ত্রিত করে দিতে হবে। তবেই কিন্তু আমাদের এই সস্তায়নের দ্বিতীয় যে যে স্তম্ভ সেটা পালন করা হবে। ঠাকুর বললেন, সৎ প্রবৃত্তি রত থাকে, সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কর্ম লয়ে, সেই তো যোগী, সেই সন্ন্যাসী, কাল নত যার ভয়ে। তাহলে আমার সমস্ত প্রবৃত্তি নিয়ে যখন আমি ইষ্ট কর্ম করে যাব, তখনই তাকে যোগী বলা হবে, তাকে সন্ন্যাসী বলা হবে। যোগী মানে তার সাথে যোগযুক্ত থাকা, সন্ন্যাসী মানে নিজেকে সম্মুখভাবে তার প্রতি নত করা। এবং তেমনতর হয়ে উঠতে পারলেই কাল, কাল মানে কি? কাল মানে সেই মৃত্যুর দূত যা আমাকে অবক্ষয়ের পথে নিয়ে যায়। মৃত্যুর দূত মানে শুধু শারীরিক মৃত্যু নয়, আমার আমার মানসিক, আমার আধ্যাত্মিক, আমার আত্মিক মৃত্যু ঘটে যে সকল কর্মগুলো করলে, যে অসদাচার গুলো করলে। এই কারণে সস্তায়নী পালন করা মানেও কিন্তু সদাচার পালন করা। সস্তায়নী পালন করা মানে কিন্তু গো বিটুইন না করা। গো বিটুইন করা মানে সস্তায়নের ব্রত ভঙ্গ করা হচ্ছে। অনেক বিপুল, অনেক বিশাল এই তত্ত্ব, এত কিছু বলারই আমাদের সময় নেই, কেননা আমার সময় হয়েই এলো। 3 নম্বর কি বলছেন? 3 নম্বর ঠাকুর বলছেন, যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ, হাতে কলমে করবি রে তা, রোধ করে তার সব ব্যাঘাত। যখনই যেটা ভালো বলে মনে হবে। একজন ছাত্রের সারাদিন ধরে একটা অঙ্ক কিছুতেই মিলছে না, রাত্রি 12টার সময় সে শুয়ে পড়লো মনের মধ্যে অস্থিরতা নিয়ে, হঠাৎ বিদ্যুৎ চমকের মতো তার খেলে গেল, না তো এইভাবে করলে হবে, তৎক্ষণাৎ তাকে উঠে ওটা করতে হবে, নইলে কিন্তু সে ঘুমিয়ে পড়লে পরের দিন সকালে তার আর মনে পড়বে না। এইরকম ভাবে আমরা অবহেলা করি বলে জীবনের কত প্রাচুর্য যে আমাদের জীবন থেকে চলে যায়, নষ্ট হয়ে যায়। এর প্রমাণ আমি নিজে। আচ্ছা ঠিক আছে, করব, আজকে শুয়ে পড়েছি, সে কাজ আর আজও করা হয়নি আমার, কিন্তু আমরা ওই যে জ্ঞান পাপি, তাই আমরা করি না। তাই ঠাকুর বললেন যে, যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ, হাতে কলমে করবি রে তা, রোধ করে তার সব ব্যাঘাত। আমার ঘুমটা আমার ব্যাঘাত, সেই সময় সেই রোধ করতে হবে আমার ঘুমকে, এবং আমাকে কিন্তু সেই কাজটা আগে করতে হবে, তবেই উন্নতি, নইলে কিছুতেই উন্নতি পরিপূর্ণতা লাভ করবে না, কিছুতেই না। 4 নম্বর কি বলছেন ঠাকুর? ওই যে বললাম যে শুধু ব্যক্তিগত নয়, পারিবারিক নয়, প্রাতিষ্ঠানিক সস্তায়নী। সেটা কি? পাড়া পড়শির বাঁচা বাড়ায় রাখিস রে তুই ইষ্ট টান, তাদের ভালোই চেতিয়ে তুলিস ইষ্টানুগ করে প্রাণ। একা একা বাঁচা যায় না, একা একা ভালো থাকা যায় না। মানুষ সমাজবদ্ধ জীব, সামাজিক জীব। নিজেকে ভালো থাকতে গেলে সকলকে ভালো রাখতে হয়, সকলকে নিয়ে চলতে হয়। ঠাকুর, আমি তোমার বন্দনা করি, কেননা আমি তোমার বন্দনা করি বলেই আমি সকলকে নিয়ে চলি। পারিপার্শ্বিক বাঁচা বাড়াকে নিজের বাঁচা বাড়ার স্বার্থ জ্ঞান করি, এবং তাদেরকে যাজন সেবায় ইষ্টে আকৃষ্ট এবং যুক্ত করে উন্নত চলৎশীল করে তোলার চেষ্টা করি। এই হচ্ছে সস্তায়নের চতুর্থ স্তম্ভ পালন। আমি একা কখনো ভালো থাকতে পারি না। আর পঞ্চনীতি
শ্রী শ্রী ঠাকুরের পঞ্চনীতিটা কি না, ঠাকুর বললেন যে পারিপার্শ্বিক বাঁচা বাড়াকে সেই নিজের বাঁচা বাড়া স্বার্থ জ্ঞান করে চারটি যদি আমরা নীতি পালন করি, তখন আমাদেরকে কি করতে হবে না, সবগুলোই যেগুলো আমরা বলেছি যে নিজের সেবার আগে রোজই শক্তি মতো যেমন পারিস ইষ্ট অর্ঘ্য ভক্তি ভরে সূচিতে নিবেদন করিস, এই নিয়মে নিত্যদিন প্রতি কাজেই সর্বক্ষণ সস্তায়নের নিয়মগুলি পালিশ দিয়ে অটুট মন। 30টি দিন পুড়ে গেলে মাসিক অর্ঘ্য সদক্ষিণায় ইষ্টভোজ্য পাঠিয়ে বাকি মজুত রাখবি বর্ধনায়, চিরজীবন এমনি করে ইষ্টস্থানে হয়ে নিরত, তাকেই বলে সস্তায়নী, সবার সেরা মহান ব্রত। তাহলে প্রথম 4টি পালন করলে আমাদের সবকটাই ঠিক ঠিক করা হয়, এবং সেটা ওই ইষ্টভৃতির সাথে সূচিতে নিবেদন করতে হয় মন্ত্র বলে প্রতিদিন সস্তায়নী। এবং 30টি দিন পুড়ে গেলে 3 টাকা, ঠাকুর বলেছেন 3 টাকা অর্ঘ্য সদক্ষিণায় ইষ্টভোজ্য হিসাবে পাঠিয়ে দিয়ে বাকিটা মজুত রাখতে হয় বর্ধনায়। তবে সেই মজুত রাখারও অনেকগুলি নিয়ম আছে। এই নিয়মগুলি এখন আমাদের আর সময় নেই, এই নিয়মগুলি কিভাবে আমরা রাখতে পারি বা তার সেটাকে সার্থক পথে নিয়ে যেতে গেলে শ্রী শ্রী বরদা বলেছেন, শ্রী শ্রী বরদার সঙ্গ করা অনেক মানুষের কাছ থেকে আমি এটা শুনেছি যে আমার কাছে এটা রাখলে যদি এটা হারিয়ে যায়, চুরি যায়, বা এটা যদি কোনো সুদে খাটানো হয়ে যায়, বা কোনো কারণে যদি কোনোভাবে যদি এটা খারাপ মানে কিছুতে লেগে যায়, তার থেকে ভালো কি না আমি একদম পাঠিয়ে দেব শ্রী বিগ্রহ মন্দির নির্মাণ কল্পে। কেননা শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে বাকিটাতে আমাদেরকে ইষ্টোত্তর সম্পত্তির জন্য রাখতে হয়। তাহলে ইষ্টোত্তর সম্পত্তি মানে তো মন্দির তৈরি, অন্যতম পথ সেটা। সেই কারণে আমরা সেটা পাঠিয়ে দিই, এবং আমরা পরিবারের দিক থেকে আমরা এটা পাঠিয়ে দিই, এটা আমরা রাখার রিস্ক নিই না। রাখতে গেলে অনেকগুলি নিয়ম আছে, সেইগুলি আমরা কোনো একদিন আবার অন্য সময় আলোচনা করব। যাই হোক, সকলে সস্তায়নী ব্রত পালন করুন এই প্রার্থনা রাখি। আজকের আমার এই ইষ্ট প্রসঙ্গ যদি কাউকে সস্তায়নী নেওয়ার পথে ধাবিত করে, তবেই আমার এই ইষ্ট প্রসঙ্গ সার্থক হয়। আর যাজন করার অর্থই হলো, এখনকার মূল কাজই হলো দীক্ষাপত্র সমীক্ষার কাজ, ডিপি ওয়ার্কস করা। সবাই ডিপি ওয়ার্কস করুন। সবাই ডিপি ওয়ার্কস করলে কিন্তু ঠাকুর যেটা বলেন, আচার্যদেব ঠাকুর বলে গিয়েছিলেন আমার মানুষগুলিকে, হারিয়ে যাওয়া মানুষগুলিকে আমার কাছে ফিরিয়ে আন। আবার আজকে আচার্যদেব ঠিক সেই কথাই বলছেন, আমার অবিন দাদা সেই কথা পরিপালন করে দেখিয়ে দিচ্ছেন কিভাবে করতে হয়। তাই সেইগুলি আমাদের করে চলা লাগবে, করে চলতে হবে। সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। আপনার নাম রত্না, আপনার সেই রত্ন ভান্ডার থেকে সৎসঙ্গের যে আসল রত্ন, সেই সস্তায়নী কথা আপনি এতক্ষণ, আপনি একজন স্কুল